দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 7। ইতিপূর্বে আমি আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 7 নম্বর সেট, গণিত মডেল প্রশ্ন, দ্বিতীয় শ্রেণী, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে হাওড়া জিলা স্কুল এই প্রশ্নটি এসেছে, আর একটা হুগলি কলেজিয়েট স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্ন এসেছে। আমরা যদি বড় করে দেখি, তো এখানে 1 নম্বরের যে প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এভাবে করে টোটাল প্রশ্ন আছে 11 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। সরাসরি চলে যাচ্ছে 1 নম্বরের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছোট থেকে বড় সাজাও। 41, 37, 39, 42, 38, অর্থাৎ এখানের মধ্যে সবচেয়ে বড় যেটা আমরা একটু দেখি, ছোট থেকে বড় মানে অ্যাসেন্ডিং অর্ডার, যেটা 37 সবচেয়ে ছোট, 37 হচ্ছে যে এটা নেওয়া হয়ে গেল। তারপর 38 হচ্ছে এটাও নেওয়া হয়ে গেল। তারপর 39 এই যে এটা 39 নিয়ে নিলাম। তারপরে 41 এই যে 41, তারপরে 42 এই যে 42, অর্থাৎ 37 থেকে 38 বড়, 38 থেকে 39, 39 থেকে 41, 41 থেকে 42, সেভাবে তোমরা সাজিয়ে দিলে উত্তরটা হয়ে গেল। ঠিক আছে, এবারে খ নম্বরের প্রশ্ন। আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। এককের কাঠিতে ড্যাশটির বেশি বল রাখা যাবে না। এককের কাঠিতে মূলত কয়টি? 9টির বেশি বল রাখা যাবে না। কারণ আমরা যে এককের কাঠি এরকম করি, যে এরকম দিয়ে বল, যেমন 1টা 2টা 3টে এরকম করে, 9টি। এরপরের প্রশ্ন 3 নম্বর, গ 235 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান, অর্থাৎ এই প্রশ্নটা 3-এর স্থানীয় মান। তো 3-এর স্থানীয় মান আমরা যদি দেখি, এটা মূলত যদি বলি 2 শতক 3 দশক 5 একক। 3 আছে দশকের ঘরে, তার স্থানীয় মান হবে 30। ঠিক আছে, তাহলে আমার খালি ঘরে আমরা 30 লিখব, অর্থাৎ এখানে আমরা 30 লিখব। এরপরে এখানে 10 10 10 10, 4টে 10-এ 40, তারপরে 1 2 3 4 5 6, অর্থাৎ 10 আর 6 46। কাঠগুলো থেকে যে সংখ্যাটি বোঝায় সেটা হচ্ছে 46, অর্থাৎ 4 6। ঠিক আছে, তোমরা এভাবে লিখে দেবে 46। বড় থেকে ছোট সাজাও। আমরা যদি একটু দেখি, বড় থেকে ছোট সাজাও মানে এখানে কি আছে, এই যে সংখ্যাগুলি আছে নম্বরে 21 20 28 29, এই যে তারপরে 26 21। আমরা যদি একটু আলাদা আলাদা করে দেখি, যে বড় থেকে সাজাও, সেটা কি হবে, যেমন 29 28 26 23 21 20, অর্থাৎ 29 সবার বড়, তাই 29টি আগে। এরপরে পর্যায়ক্রমে তোমরা এভাবে চিহ্ন দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন 2 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। যেমন 4 দশক 3 একক, 4 দশক 3 একক, এই যে 49। তারপর 59 হচ্ছে যে এখান থেকে এটা 59। 10 10 10, 3 10-এ 30 আর 7 37, তারপর 2 10 8 28। এরপরে আমরা এক এক করে মিলাবো। 4 দশক 3 একক মানে 43, 59 9, 43 নেই, অর্থাৎ আবার এখানে 59 এটার সাথে মিলবে, যেটাই 37 2 8 28। এবারে সঠিক। পরের প্রশ্ন হচ্ছে কি, তোমার নামতা পড়ো। 14 গুণ 7, 14 গুণ 7, 7 14 98, অর্থাৎ এখানে 98। তারপরে 15, 5 15 কত হয়? 75। কথায় লেখো হচ্ছে 4079। 4079 মানে কি, এখানে এটা না, কথায় লেখা হচ্ছে 42 এবং 50। তাহলে 42 4 2 এভাবে বানাম করে তোমরা লিখবে, এবং 50 এভাবে বানাম করে লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন সেটা হচ্ছে তোমার কি হলো, এটা কথায় লেখো, কথায় লিখতে বলছো, অর্থাৎ 4000। যদি এটা লিখো তোমরা 4079। ঠিক আছে, 4079। সংখ্যাগুলো চিহ্নের সাহায্যে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে দেখা গেছে ঊর্ধ্বক্রমে মানে 227 থেকে 288, তারপর 249 362 375। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে কি, এরপরের প্রশ্ন কাঠির মাধ্যমে দেখাও 353। তো 353টাকে যদি কাঠির মাধ্যমে দেখাই, একক, এটা একক, দশক, এটা দশক, আর এটা শতক। ঠিক আছে, তাহলে এই 3 এককের ঘরে 3 আসবে, 1টা 2টো 3টে এভাবে। তারপরে দশকের ঘরে একক, দশক, শতক, সহস্র, অযুত। তারপরে 3 একক, দশক,
শতক, ঠিক আছে। এরকম করে তোমরা সুন্দর করে উত্তর দেবে। এরপর 7 নম্বরের প্রশ্ন, কথায় লেখো 42 আর 50। তাহলে কথায় লেখো 42 50 50, হ্যাঁ। এরপরের প্রশ্ন হচ্ছে কি সংখ্যায় লেখো 49 37। 49 হচ্ছে 49 এভাবে আর 37টা এভাবে, ঠিক আছে। এরপরে কি হলো শূন্যস্থান পূরণ। আগস্ট মাসটি বছরের এততম মাস। আগস্ট মাসটি বছর অষ্টম মাস। তারপরে 15 14 শতকের ঘরে স্থানীয় মান 500 এবং দশকের ঘরের প্রকৃত মান 7। পৌনে 4। পরের প্রশ্ন হচ্ছে 13 13 13 13 13, অর্থাৎ টোটাল 7টা 13 আছে। 7 বার 13 মানে 7 13 91। পৌনে 4টা হচ্ছে 3টা 45। 24 ঘন্টা হিসাবে তোমার 15টা 45। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 10 নম্বর, সাজিয়ে যোগ করো। সাজিয়ে যোগ করতে বলেছে 52 আর 16, তাহলে 6 আর 2 যোগ করলে 8 হয়, 5 আর 1 6, অর্থাৎ 68। এরপরের প্রশ্ন হচ্ছে 8 0 5 4 7 7, হ্যাঁ 5 5 7 8 9 10 11 12 13 14 15, 8 হয়, আর এখানে 7 8 2, আর এখানে তোমার 7 থেকে 4 গেলে 3, ঠিক আছে। 5 থেকে 7 যাবে না, ধার নিতে হবে। এভাবে করে তোমাদের ধারটা তো দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে তোমার এই সম্পূর্ণ প্রশ্ন 11টি প্রশ্ন আমি কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।